আগের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে দিরাং থেকে তাওয়াংয়ে শেয়ার টাটা সুমোতে করে এসেছিলাম এবং এসে হোটেলে থাকা এগুলো সব শেয়ার করে। ইন্ডিয়ান মিলিটারি স্টোর, এটা মেইন চকটা তাওয়াংয়ের। হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন মার্কেটে। জাস্ট 400 মিটার মতন হবে আমাদের হোটেল থেকে। এখান থেকে একটা গাড়ি ভাড়া করব, দিয়ে যাব তাওয়াং মনেস্ট্রিতে। সামনে একটা ছোট মনেস্ট্রি মনে হচ্ছে। ওটাতে যাব আর মনেস্ট্রিতে যাব। উপরের যে বুদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছেন সেইটাই হচ্ছে বুদ্ধ পার্ক। তা ফার্স্টে মনেস্ট্রি যাব, তারপর সেখান থেকে ঘুরে এসে যাব হচ্ছে বুদ্ধ পার্কে। এই গাড়িটা করলাম, এখান থেকে 2 কিলোমিটার দূরে মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। তা এখান থেকে 250 টাকায় ফিক্সড রেট। তা বললো চলুন আমি 250 টাকাই নেবো, কম করতে বললাম, 200 টাকা করলেন না। তো চলুন যাওয়া যাক এখন মনেস্ট্রিতে। এইদিকে মনেস্ট্রি রাস্তাটা। हाँ हाँ ठीक है, वो मोनेस्ट्री होके आ जाएंगे, आप उसे ड्रॉप कर दीजिए मोनेस्ट्री में। हाँ मोनेस्ट्री যাচ্ছে, মনেস্ট্রি থেকে ওয়াকিং ডিস্টেন্স এটা। যদিও বললাম মনেস্ট্রি থেকে বুদ্ধ পার্ক ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু হেঁটে প্রায় 3.5-4 কিলোমিটার মতন রাস্তা। তা যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু গাড়ি বুক করেই ফিরবেন। তার কারণ হচ্ছে অনেকটা রাস্তা হাঁটতে হবে কিন্তু আপনাদের। कहाँ पे नहीं है तो যাওয়ার রাস্তাটা পুরোটাই সিমেন্ট দিয়ে বাঁধানো, তো সুতরাং কোথাও কোনো খানাখন্দ নেই। অপূর্ব সুন্দর স্মুথ কিন্তু রাস্তাটা। মনেস্ট্রি যাওয়ার জন্য বাজারের মেইন চকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। 250 টাকা করে ফিক্সড রেট। আমরা ঠিক করেছিলাম যে আমাদেরকে ড্রপ করে চলে আসবে, তাতেও 250 টাকাই নিয়েছিল। আর ওখানে স্টে করলে আরেকক্ষণ বেশি নিত, 500 টাকা নিত। তা আমরা ওই মনেস্ট্রি অব্দি যাবো, দিয়ে ওখান থেকে আমরা বুদ্ধ পার্কে চলে আসবো। ওকে আমরা গাড়িটাকে ওখানেই ছেড়ে দেবো। আচ্ছা, এই মনেস্ট্রিতে ঢোকার কোনো এন্ট্রান্স ফি নেই বা এন্ট্রি ফি নেই। এখানে শুধু একমাত্র এখানে একটা মিউজিয়াম রয়েছে, যেটায় ঢুকতে 20 টাকা করে পার হেড চার্জ রয়েছে। আর মনেস্ট্রিতে কিন্তু ঢোকা সম্পূর্ণ বিনামূল্যে। আর আগের এপিসোডে যেমন বলেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় লার্জেস্ট মনেস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমটা তিব্বতে রয়েছে, তিব্বতের লাসা মনেস্ট্রি। আর এইটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। अभी अरुणाचल का रास्ता जैसा बना दिया। हाँ बहुत बढ़िया बनाया। तो मैक्सिमम तो अच्छा ही है। हाँ वही तो। ড্রাইভার সাহেব আমাদের নিয়ে আসছেন, খুব হাসি খুশি মানুষ। মুন্ডি নাম ওনার। এখানেও বেশ ছবি টবি তোলার জায়গা আছে। এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়িতে করে উঠতে হবে। তা ড্রাইভার বলছে যে আমাদেরকে পিছনে দাঁড় করিয়ে দিচ্ছে গাড়িটাকে নিয়ে গিয়ে, তাহলে আমাদের ওখান থেকে উঠতে সুবিধা হবে। त्रिमुंडी बोले ना आपका नाम? त्रिमोंगी। आपका फोन नंबर बता दीजिए, मैं आपको कांटेक्ट कर लूंगा। ठीक है, मैं सेव कर लेता हूँ। গার্ডেন নামগিয়াল লাতসে মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের 20 টাকা করে। আর এটা কিন্তু শনিবার দিন বন্ধ থাকে। তা আপনারা মাথায় রাখবেন, শনিবার দিন আসলে কিন্তু এখানে ঢুকতে পারবেন না। 20 টাকা করে টিকিট, এখানে ঢুকবো। আর এটা হচ্ছে মনেস্ট্রি কিছুটা দৃশ্য।
এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। চলুন আগে ভেতরে ঢোকা যাক। 20 টাকা করে টিকিট কেটে অ্যালাউড আছে, আর 20 টাকা করে এন্ট্রি ফি, যেটা আগেই বললাম। চলুন ভেতরে ঢোকা যাক। প্রাচীন মানুষের ব্যবহারযোগ্য জিনিসপত্র, পট, তারপরে বিভিন্ন ধরনের উপাদান, জল ঢালার পাত্র, ঘন্টা, হরিণের শিং, এসবগুলো ব্যবহার্য জিনিসপত্র রাখা রয়েছে। মুখোশ, বেল, বিভিন্ন ধরনের মুখোশ, বুদ্ধিস্ট মূর্তি। এটা শান্তি স্তূপার একটা স্ট্যাচু বানানো। এটা একটা টাস্ক, মানে হচ্ছে হাতির দাঁত। এখানে বিভিন্ন ব্যবহার্য পাত্র রাখা রয়েছে, বিভিন্ন রূপোর বাসন। প্রাচীন মানুষের ব্যবহার্য বিভিন্ন আসন, তারপরে পর্দা, এসব জাতীয় জিনিসগুলো। এটা একটা ড্রেস পরার, এখানে একটা বন্দুকও রাখা রয়েছে। এটার উপর জলদানি। এটা একটা বেল, সেটাকে আবার কভার করে রাখার ব্যবস্থা। মনেস্ট্রির একটা মডেল রাখা রয়েছে। সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। একটা বড় পাত্র রাখা রয়েছে রান্না করার। এটা বাজানোর একটা বাদ্যযন্ত্র, মানে আগেকার দিন এরকম বাজিয়ে তারপরে একত্রিত করতো সকালবেলা প্রেয়ারের জন্য বা অন্যান্য কিছুর জন্য। এটা করে মালপত্র ক্যারি করা হতো। (1961 সালে বোমডিলা ভিজিটের সময় পন্ডিত জওহরলাল নেহরু প্রতিভা পাটিল এসেছিলেন, রাজীব গান্ধী এসেছেন 1989-এ। দালাই লামার চলে আসার সময়, ইন্ডিয়াতে পলায়ন করার সময় তার ছবি। একজন অফিসিয়াল টি অফার করলেন তাকে চা খাওয়ার জন্য। His Holiness sharing tea time with the officials who received him at Dirang during his escape from Tibet in 1959. 1959 সালে দালাই লামা যখন চলে আসেন ওই দেশ থেকে, তিবেত থেকে, কারণ চায়না, আমরা সকলে জানি চায়না ইনভেট করে নিয়েছিল তিবেতকে, তখন কিন্তু এটা তখনকার ছবি, 1959-এ দালাই লামার ছবি। রাজীব গান্ধী এসেছিলেন এখানে, সোনিয়া গান্ধী এবং রাজীব গান্ধী 1989-এ। এটা একটা বেল, সেটাকে আবার কভার করে রাখার ব্যবস্থা। মনেস্ট্রির একটা মডেল রাখা রয়েছে। শিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। এটা একটা বড় পাত্র রাখা রয়েছে রান্না করার। এটা একটা বড় পাত্র রাখা রয়েছে। এটা একটা বেল, সেটাকে আবার কভার করে রাখার ব্যবস্থা। এটা একটা বেল, সেটাকে আবার কভার করে রাখার ব্যবস্থা।
1959-এ যখন দালাই লামা চলে আসেন তখন ইন্ট্রোডিউস করাচ্ছিলেন অফিসিয়াল, যিনি রিসিভ করতে এসেছিলেন। 14 Dalai Lama introduced by the official who came to receive him on behalf of Government of India. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মানে গভর্নমেন্ট অফিসিয়ালকে পাঠিয়েছিলেন ওনাকে রিসিভ করার জন্য। তখনকার এই ছবিটা দালাই লামার একটি ছবি। এখানে বিভিন্ন রান্নার বড় বড় পাত্র রাখা রয়েছে। রান্নার পাত্র। এই মনেস্ট্রিতে বহু প্রাচীন ব্যবহার্য জিনিসপত্র রাখা রয়েছে, আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, এটা কিন্তু মাস্ট ভিজিট। বিভিন্ন ড্রেস পত্র, চাদর, মাসক ইয়ং চেন, আমা অ্যান্ড আপা, বিভিন্ন ধরনের ব্যবহৃত টুপি, বিভিন্ন হর্ন, ট্রাম্পেট হর্ন, মানে বিভিন্ন সৈনিকরা যেরকম বাজায় সেরকম সৈনিকদের মতন এই হর্ন গুলো এনারা ব্যবহার করতেন। এছাড়াও বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র রয়েছে, লং শোর্ড, এগুলো সব 7th সেঞ্চুরির। টি পট আর পাশে একটা ওয়াইন পট। উডেন ব্লক প্রিন্ট, 18th সেঞ্চুরি, কাঠের উপরে খোদাই করে লেখা ব্লক প্রিন্ট। উডেন ব্লক প্রিন্ট, কাঠের উপরে খোদাই করে প্রিন্ট করা। এগুলো বিভিন্ন ছাঁচ, মোল্ডেড ক্লে। এখানটা মনেস্ট্রিরা। এবার মনেস্ট্রি ভেতরে যাব। তাওয়াং মিউজিয়াম, যেটা এখন দেখলাম। এটা মেন মনেস্ট্রিটা। জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে বসে সব আরাধনা করেন, ধর্মের পাঠ করেন, পড়েন।
মনেস্ট্রিটা কিন্তু বিশাল বড় এবং অনেক উঁচু। ভেতরে পাঠ চলছে, আর এখানে বসে সব বুদ্ধিস্ট মঙ্করা এবং তাদের ডিসাইপলসরা বসে এখানে বুদ্ধিজমের যে পাঠ ত্রিপিটক সেটা পাঠ করেন। এছাড়া ধর্মের চর্চা হয়। মনেস্ট্রি দেখা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে এসছি। ওই যে বুদ্ধ পার্ক দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে ওইখানটায় যাব, ওই বুদ্ধ পার্কটায়। দূরে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে, ওই দেখুন ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, তাওয়াং শহরটা কিছুটা এইরকম দেখুন। যেটা বললাম আগে, ফুটবল মাঠ। সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনেস্ট্রি স্কুল। এটা তাওয়াং মনেস্ট্রি স্কুল। ভিউজটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখানে 7টা কুকুর বসে আছে, জম্পের সাইজের। হেলথ সেন্টার এখন বন্ধ আছে। আর এটা হচ্ছে লাইব্রেরি, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, তাওয়াং মনেস্ট্রি স্কুল। এটা মনেস্ট্রির লাইব্রেরি। মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা, তা আমরা ব্যাক সাইড দিয়ে উঠেছিলাম, কারণ আমাদের ড্রাইভার একটা হেল্প করলো, আমাদের বললো যে আপনি পিছন দিকে নামুন, তাহলে আপনাদের আর উঠতে হবে না, শুধু নেমে যেতে হবে। তা আমাদের খুব হেল্প হয়েছে। তার ফলে এখন আমাদের চড়াই উঠতে হবে না, বরঞ্চ আমরা নেমে যাচ্ছি, দেখা হয়ে গেছে, এখন নেমে যাচ্ছি এই রাস্তাটা ধরেই। রাস্তাটা সামনের দিকটা এরকম কিছুটা, এদিক থেকে ভিউটা দেখুন। বেরিয়ে এসছি, ওই দূরে বুদ্ধ পার্কে বুদ্ধর মূর্তি, আর এদিকে পাহাড়টা। সত্যি কথা বলতে কি, এত সুন্দর লাগছে এখানে, ক্যামেরা একদমই জাস্টিফাই করতে পারছে না। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দারুণ দারুণ মনেস্ট্রি, সত্যি দেখার মতন, মাস্ট রেকমেন্ডেড, আসবেন অবশ্যই।
ঢোকার মুখে একটা ক্যাফেও রয়েছে, এর নাম হচ্ছে তাওয়াং মনেস্ট্রি সাংঘা ইলেটেড ক্যাফে। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির গেটটা, এখান দিয়ে ঢুকতে হয়। তা যেহেতু আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম বলে পরে ভিডিওটা শুট করছি। মনেস্ট্রিটা আমাদের দেখা হয়ে গেছে, এখানে দেখতে প্রায় আধ ঘন্টা মতন সময় লাগলো। এবার এখান থেকে বেরিয়ে এসেছি, এখন হেঁটে হেঁটে যাব বুদ্ধ পার্ক। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার মতন রাস্তা, ওই হেঁটে যেতে প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। যেহেতু বিকেলবেলা এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য হেঁটে যাওয়াই পছন্দ করলাম। আর আমরা যেহেতু গাড়িটা ছেড়েও দিয়েছি, তাই জন্য বাধ্য হেঁটেই যেতে হবে। চার্জেস রয়েছে 2 হুইলারের জন্য 20 টাকা, 4 হুইলারের জন্য 30 টাকা, হেভি হুইলার ট্রাভেলার এটসেট্রার জন্য 50 টাকা। মনেস্ট্রির থেকে বেরিয়ে আসার পরে ডান দিক বাদিকে প্রচুর হোটেল পড়বে। এই হোটেলগুলোতে আপনারা এসে থাকতে পারেন যারা মনে করছেন যে মনেস্ট্রির আশপাশে থাকবো। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। মনেস্ট্রির কাছে একটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আপনারা যদি মনে করেন মনেস্ট্রির কাছে থাকবেন, সেখানে এই মনেস্ট্রির কাছে এই রেস্টুরেন্টটা রয়েছে, লজ কাম রেস্টুরেন্ট, কাল ওয়াংপো নাম। একদম মনেস্ট্রি, এই গেট, সামনে গেট, আর এর পাশে এই রেস্টুরেন্টটা। এর ফোন নাম্বারটা নেই, এটা হচ্ছে ফোন নাম্বার 7630825349। আমি আবার রিপিট করছি, 7630825349। তাওয়াংয়ে যারা মনেস্ট্রির কাছে থাকতে চান, এখানে কিন্তু এসে থাকতে পারেন, এটা বেস্ট অপশন আপনাদের। ফোন নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা মনে হলে ফোন করে বুকিং করে চলে আসতে পারেন। হোটেল ওদ্দিয়ানা, এটা জাস্ট 400 মিটার এগিয়ে আসলে, মানে মনেস্ট্রি গেট থেকে 400 মিটার এগিয়ে আসলে এই হোটেলটা পড়বে। কি সুন্দর দেখুন। তোমার নাম क्या है? नाम क्या है? তঞ্জিং। খুব সুন্দর কিন্তু বাচ্চাটা। পথে এগিয়ে আসছি, তখন এই লাসা কুকুরটা আমাদের দেখে এগিয়ে আসলো এবং আদর খেতে, মানে আশপাশে এসে লেজ নাড়াচ্ছে, হাত পা তুলে কিরম করছে দেখুন। ঠিক আছে, আরেকটা হোটেল এলএন স্টে, ফোন নাম্বারটা দেখুন তাওয়াংয়ে 8794196502। আরেকটা নাম্বার হচ্ছে 9077470722। এই হোটেলগুলো থাকতে পারেন। মা খাওয়াচ্ছে আর কুকুরগুলো দাঁড়িয়ে পড়ছে। মা একটা দোকান থেকে বিস্কুট কিনে ওদেরকে খাওয়াতে শুরু করে দিল, আর কুকুরগুলো একদম ঘিরে ধরেছে মাকে। ওদেরকে খাইয়ে এগিয়ে আসার পরে আবার এখানে দুটো কুকুর এগিয়ে এসেছে আর মায়ের কাছ থেকে বিস্কুট খেলো। চলো চলো চলো। পুরুলিয়া থেকে এখানে এসে ব্যবসা করছে, তার সঙ্গে এখানে খাওয়ার ফুড স্টলও দিয়েছে, তার সঙ্গে আবার আমার মিক্সিং যে কনস্ট্রাকশন মিক্সিং এর যে মেশিন পত্র বা মেশিনারিজ হয় তারও ব্যবসা রয়েছে। শুনিলে একবার হাই করে দাও। ও পুরুলিয়ার মানে অযোধ্যা থেকে এসছে, খুব ভালো লাগলো বাঙালিরা এখানে এসে ব্যবসা করছে। ঠিক আছে, ধর্মা কফি শপ, এখানে 1 ঘন্টার জন্য ফ্রি ওয়াইফাই আপনার ইউজ করতে পারবেন। ভালো, কফি শপটা ভালো। হেঁটে আসছি আর ওই দিকটায় যাব, আর এদিকের ভিউটা দেখুন পুরো। আর ওই তো সামনে বুদ্ধ পার্ক,
চলে এসছে অনেকটাই, চলুন যাওয়া যাক। হোমস্টে ফোন নাম্বার হচ্ছে 7085722615। এখানে এটা মনেস্ট্রি থেকে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূরে হবে। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার 6909726078। আরেকটা নাম্বার হচ্ছে 9436873835। আর এটা এখানে একটা হোটেল সোনাম তাওয়াং এ। একটু জুম করে তাহলে আপনার ফোন নাম্বারটা বুঝতে পারবেন। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট পর্বে আপনারা দেখতে পাবেন বুদ্ধ পার্কে আমরা গিয়ে কী কী দেখেছিলাম। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।